এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এটাই বাংলা, যেখানে সব ধর্মের মানুষ তাদের মতো করে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে। বাংলাদেশের যেসব মানুষ যারা হিন্দুদের ওপর দিনের পর দিন অত্যাচার করে চলেছে, তাদের দেখা উচিত যে কিভাবে এই বাংলায় সম্প্রীতি বজায় থাকে। বীরভূমের একটি ছবি আপনাদের সব পরিষ্কার করে দেবে। একজন মুসলিম মহিলা কাঁথায় বুনলেন রামায়ণ মহাভারত। হ্যাঁ, এটাই ছবি বাংলার। তবে শুধু বীরভূম নয়, এই ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেই। হিন্দু মুসলিম সবাই একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে সব সময়। বীরভূমে দেখুন, মুসলিম মহিলা কাঁথা শিল্পীর হাতে রামায়ণ নবদুর্গা। এটা তুমি নিয়ে নাও, মানে ঘরে সাজিয়ে রাখো। আমার নামে 2015 সালে আমেরিকাতে একটা বইও বেরিয়েছে। বইটার কপি আছে? হ্যাঁ, বইটা আমি আপনাকে পাঠিয়ে দিতে পারেন। বই লিখেছে একজন। মানে রামায়ণে সীতা অপহরণের সমস্ত ঘটনাগুলো আছে? হ্যাঁ, সমস্ত আছে। আর একটা শান্তিনিকেতন আছে। বাংলাদেশের সনাতনী হিন্দু মন্দির, হিন্দুরা বিপন্ন, আর এই বাংলায় মুসলিম মহিলার সুতোর রামায়ণ সীতার অপহরণ নবদুর্গা সকলের মনে এক নিমেষেই জায়গা করে নিয়েছেন, যার মূল্য শুনলে অবাক হবেন। ৩৩ লক্ষ টাকা। নবদুর্গার ওয়াল হ্যাঙ্গিং, রামায়ণের ওয়াল হ্যাঙ্গিং, যার মূল্য ১,৫০,০০০ টাকা। শিল্পী মমতাজ বিবি জানান, এখনো পর্যন্ত রামায়ণ সীতা অপহরণ, সীতার অগ্নি পরীক্ষা, ওয়াল হ্যাঙ্গিং ৩টের বেশি বিক্রয় হয়েছে ১,৩৩,০০০-এ। আর এই কাজটি করতে তার সময় লেগেছে ২ বছর। অন্যদিকে নবদুর্গা, মা দুর্গার যে ৯টি অবতার, সেটি তৈরি করতে সময় লেগেছে ৪ বছর। তার সঙ্গে সাহায্য করেছেন আরও ৪ মুসলিম মহিলাও। হিন্দু সনাতনী দেবদেবীদের কাজ করতে তিনি কিন্তু ভীষণ ভালোবাসেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে সনাতনী হিন্দুদের উপর আক্রমণ উঠে আসছে, এবং এই বাংলার উপরেও কিন্তু একটা বিশেষ করে দুই সম্প্রদায়ের সম্প্রতির যে চিহ্ন, যে সম্প্রতির সম্পর্ক, তাতে কিন্তু কিছুটা হলেও চির ফাটল দেখা যাচ্ছে। এই মুহূর্তে বীরভূমের আমি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার যে স্টল, যে বিশ্ব ক্ষুদ্র বাজারের স্টল রয়েছে, সেই স্টলে রয়েছে। এই স্টলে একজন মুসলিম মহিলা, তিনি কিন্তু বানিয়েছেন রামায়ণ, আর সেই রামায়ণের দাম শুনলে চমকে যাবেন। একই সঙ্গে তিনি বানিয়েছেন একেবারে তার নিজের হাতে সুতো দিয়ে তিনি একটি চিত্র অঙ্কন করেছেন নবদুর্গা। আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর সেই দুর্গা মাকে বানিয়েছেন একজন মুসলিম মহিলা। সেটি বানাতে কতক্ষণ সময় লেগেছে, সেটি কিভাবে বানিয়েছেন, তার বাড়িতে অসুবিধা হয়েছে, আমরা সেই মমতাজ বিবি তার কাছে সরাসরি যাব এবং জানতে চাইব যে তিনি একজন কিন্তু যে মুসলিম সম্প্রদায় হয়ে তিনি সনাতনীদের, হিন্দুদের যে রামায়ণের রামকথা, যে নবদুর্গার চিত্র তিনি সুতোয় ফুটিয়েছেন, তো কি কেন করেছেন, কিভাবে করেছেন? হ্যাঁ মমতাজ বিবি, আমরা দেখতে পাচ্ছি যে রামায়ণ আপনি করেছেন। আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশে একটা ধর্মীয় একটা চলছে, যেখানে মাইনরিটি হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, অথচ আমরা এই বাংলায় রয়েছি। এই বাংলায় আপনি একজন মুসলিম সম্প্রদায় থেকে করছেন, তো তবে আপনি দেখা গেল যে আপনি রামায়ণ করেছেন। তো যে রাম নিয়ে সবসময় রাজনীতি হচ্ছে, কিন্তু সেই রাম আপনি বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন এবং কি কেন, মানে কি হয়েছে, মানে কেন এটা বানালেন আপনি? আমি এটা হাতের কাজ, আমি একটা শিল্পী, তা আমি রামায়ণটা আমি এই জন্যেই বানিয়েছি, মানে রাম একটা ভালো মানুষ ছিল, সেই জন্যে আমি বানিয়েছি এটা। মানে এটাকে আমি মানুষকে দেখাতে চাইছি যে এখানে জাত বা ধর্ম বলে কিছুই নেই, আমরা সবাই মানুষ হয়ে জন্ম হয়েছি, মানুষ হয়ে কিছু করে যাওয়ার জন্য। সম্প্রীতির বার্তা কি দিতে চাইছেন?
সম্প্রতি আমি এত যে আমরা বলি বারবার যে হিন্দু মুসলিম ভাই ভাই সেই যে সম্পর্ক আমাদের বাংলায় যে আছে সেই 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 বার্তাই কি দিতে চাইছে? সেই বার্তায় আমি সবাইকেই দিতে চাই। আসলেই যারা আর এই ভালো লাগা আপনার কবে থেকে শুরু হয়েছে যে রামায়ণ দুর্গা? এই ভালো লাগা আমার তো নেশা ছোট থেকেই, কিন্তু আমি রামায়ণ দুর্গা এগুলো নিয়ে ভাবি 2010 সাল থেকে। তখন এই জিনিসগুলো আমি ফুটিয়ে তুলেছি। আর আমি এটা বলতে চাই মানে জাত বলে কিচ্ছু নেই, শুধু মানুষ হয়ে ভালো মানুষ হওয়াটা সব থেকে দরকার, এটাই আমি জানি। আপনি এই রামায়ণে কি কি চিত্র আপনি তুলে ধরেছেন এবং কতদিন সময় লেগেছে? আমার এটা বানাতে প্রায় 2 বছর টাইম লেগেছে। কোন সালে আপনি শুরু করেছিলেন? 11 সাল থেকে শুরু করেছি রামায়ণটা, আমার 14 সালে শেষ হয়েছে। এই রামায়ণে কোন কোন রামের যে চরিত্র, কোন কোন কথা রয়েছে রামায়ণে, কোন কোন ঘটনাবলীগুলো চিত্র হিসাবে রয়েছে ছোট ছোট? পুরো একটা রামায়ণের মহাভারতের যেরকম ঘটনা থাকে সেরকম তো রামায়ণেরও থাকে। মানে সীতার অপহরণ একদম রাবণকে বধ করা সবকিছুই তুলে ধরেছে আমি। এই যে এই যে বানিয়েছেন যে অগ্নি পরীক্ষা সবকিছুই, সীতার অগ্নি পরীক্ষা সবকিছুই আমি তুলে ধরেছি। এটির মূল্য কত? এটার মূল্য হচ্ছে 1.5 লক্ষ। এটি এখনো পর্যন্ত কটা সেল করেছেন আপনি? এইটা আমি মেনলি বিক্রি করি না, যিনি নিতে চান ওনাকে আমি বানিয়ে দিই, অর্ডার নিয়ে আমি বানিয়ে দিই। কটা বানিয়েছেন এরকম? আমি এরকম 3 জনকে বানিয়ে দিয়েছি। মানে এগুলো কি 1.5 লক্ষ টাকা দামে বিক্রি করেছেন? হ্যাঁ, একটা 1,10,000 টাকায় বিক্রি হয়েছে, আর একটা আমি দিল্লি থেকে একজনকে বানিয়ে দিয়েছি, উনি আমাকে 1,30,000 টাকা দিয়েছেন। আমরা আবার আরও একটা দেখলাম যে দুর্গার যে 9টি রূপ, সেই রূপকে আপনি তুলে ধরেছেন। তো কিভাবে আপনার এত জ্ঞান আসলো সনাতনী হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে? আসলে আমি দুর্গাটা বানিয়েছি, আমার জ্ঞান আসলে এই জন্য, এই নবদুর্গাটা আমি এই জন্যই বানিয়েছি। আমি তো আমার বাড়ির পাশেই দুর্গা মন্দির আছে, আমি প্রচুর দুর্গা ঠাকুর আমার মানে খুবই ভালো লাগে। তো আমার 2015 সালে আমি আমেরিকা যাই, ওখানে আমি দেখি যে ইন্ডিয়া থেকে আমাদের মা দুর্গাকে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে আমার আইডিয়া আসে। তাহলে আমি দেখলাম আমি কাঁথাতে তুলে ধরি, এটা করলে এটাও তো বিদেশে নিয়ে যাওয়া যায়। এই যে নবদুর্গা বানাতে কতদিন সময় লেগেছে? আমার এটা 4 বছর 4 মাস লেগেছে, 4 জন মিলে করেছি। মমতাজ বিবি শিল্পী, তিনি কিন্তু সম্প্রীতির বার্তাই মূলত দিয়েছেন। তিনি কিন্তু তার থেকে আমরা জানতে পারলাম যে তার যে দুর্গার ওয়াল হ্যাঙ্গিং রয়েছে সেটি কিন্তু 33 লক্ষ টাকা দাম। অন্যদিকে তিনি যে রামায়ণের যে চিত্র ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছে সেটা কিন্তু প্রায় 1.5 লক্ষ কাছে দাম। তিনি কিন্তু 3টেও পর্যন্ত বিক্রিও করেছেন। একই সঙ্গে তিনি যে সম্প্রীতির বার্তা, তিনি মুসলিম সম্প্রদায় থেকে হলেও তিনি কিন্তু হিন্দু সনাতন ধর্মের যে দেবদেবী রয়েছে, যে মূর্তি রয়েছে, সেই মূর্তিকে অনুকরণ করে তিনি কিন্তু তার হাতের ছুট সুতো দিয়ে একেবারে অঙ্কন করেছে। তার বাড়িতে কোনো অসুবিধা হয়নি। তো বলা যেতেই পারে যে বাংলার বুকে আজও সনাতনী হিন্দু দেবদেবীদের মুসলিম সম্প্রদায়ের মানুষও ভালোবাসেন। শুনতে অবাকই লাগবে, মুসলিম মহিলার হাতে সনাতনী নবদুর্গা, রামায়ণের রামকথা ছুতছুতোই ফুটে উঠেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।